আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে কথা বলবো বুদ্ধিমত্তা নিয়ে। মানুষের তো ৮ জাতির বুদ্ধিমত্তার কথা আবিষ্কৃত হয়েছে। আসসালামু আলাইকুম। তো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ আর্থিক বুদ্ধিমত্তা যেমন একটা আমার প্রিয় বিষয়, কিন্তু বিখ্যাত গবেষক ডক্টর হাওয়ার্ড গার্ডনার 1983 সালে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে বলেছিলেন যে মানুষের জন্মগতভাবে ৯টি বুদ্ধিমত্তা যে কোনো একটি বা একাধিক নিয়ে জন্মায়। চলুন একবার দেখি এই ৯টি বুদ্ধিমত্তা কি। ১ নম্বর হচ্ছে যে এমআই থিওরি অনুযায়ী ১ নম্বর বুদ্ধিমত্তা হচ্ছে ভাষাগত বুদ্ধিমত্তা অর্থাৎ লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যারা কথা বলা, লেখা বা ভাষার মাধ্যমে দারুণভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারে। ২ নম্বর বুদ্ধিমত্তা হচ্ছে যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা, ইংরেজিতে বলে লজিক্যাল অথবা ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, যারা গণিত, যুক্তি এবং বিশ্লেষণে দক্ষ। এরপরে হচ্ছে ৩ নম্বর হচ্ছে শারীরিক বা কাইনেস্থেটিক বুদ্ধিমত্তা বা বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, যারা শরীর ব্যবহার করে শেখে, খেলোয়াড়, নৃত্যশিল্পী বা কারিগর। স্থানিক বুদ্ধিমত্তা ৪ নম্বর হচ্ছে স্পেশিয়াল ইন্টেলিজেন্স, যারা ছবি, ডিজাইন বা স্থানিক ধারণা খুব ভালোভাবে বোঝে। ৫ নম্বর হচ্ছে সঙ্গীতময় বুদ্ধিমত্তা, মিউজিক্যাল রিদমিক ইন্টেলিজেন্স, সঙ্গীত, সুর ও ছন্দ বোঝার অসাধারণ ক্ষমতা থাকে তাদের। এরপরে হচ্ছে যে আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, অন্যের সাথে সম্পর্ক গড়া, বোঝা ও কাজ করার ক্ষমতা। এরপরে হচ্ছে যে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স বা আত্মোপলব্ধি বুদ্ধিমত্তা, যেটা আমরা নিজেকে বোঝার ও নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা। যদিও পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয় না, সমস্যা হয় অনেক সময় দেখলাম। তো আরেকটা হচ্ছে ৮ প্রাকৃতিক বুদ্ধিমত্তা, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, প্রকৃতি বোঝা ও এর সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষমতা। ৯ হচ্ছে অস্তিত্বমূলক বুদ্ধিমত্তা, এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স, এক্সিস্টেন্স ইন্টেলিজেন্স, এটা হচ্ছে জীবনের গভীর অর্থ, অস্তিত্ব নিয়ে চিন্তা করার ক্ষমতা। কিন্তু ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স এটি আসলে এই তালিকায় নেই। এবারে ইমোশনাল ইন্টেলিজেন্সও এখানে নেই। তো ডক্টর গার্ডনারের এই থিওরি অর্থনৈতিক বুদ্ধিমত্তা উল্লেখ না থাকতে আমরা জানি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বা অর্থনৈতিক বুদ্ধিমত্তা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি আর্থিকভাবে সচেতন না হই, সে জীবন সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করতে পারবে না। সঞ্চয়, বিনিয়োগ, বাজেট করা, এসব আমাদের জীবনে সঠিক নির্দেশনা দেয়। তো এই বুদ্ধিমত্তা কেবল ব্যক্তি নয়, বরং পুরো দেশ ও জাতির উন্নয়নের জন্য ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স দরকার। প্রাইমারি ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে শিক্ষকদেরকে ৯টি বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়, কিন্তু আমার মতে সময়ের দাবি হলো ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার, কারণ আর্থিক বুদ্ধিমত্তা না থাকলে অন্য কোনো বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারও অনেক সময় ব্যর্থ হয়ে যেতে পারে। কারণ প্রাথমিক শিক্ষা আমাদের অনেক ক্ষেত্রেই প্রান্তিক। ছোটবেলা থেকে যদি আমাদের সন্তানদের অর্থের সঠিক ব্যবহার, সঞ্চয়, বিনিয়োগ ও ব্যয় নিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা ভবিষ্যতে আরও আত্মনির্ভরশীল এবং সফল মানুষ হতে পারবে। তো প্রিয় দর্শক, নতুন প্রজন্মকে শুধু বিজ্ঞান, সাহিত্য বা সঙ্গীত শেখানোই যথেষ্ট নয়, তাদের শেখাতে হবে অর্থনৈতিক সচেতনতা। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনি কি মনে করেন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স আমাদের শিক্ষা পদ্ধতিতে যুক্ত হওয়া উচিত? যদি হয় জানাবেন। অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির কামনা করি, আমাদের দেশ আরও ভালো হোক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।